পরম শান্তি বাপুজি, আপনাকে স্বাগত জানাই। আজ আমরা সুপার ইন্টেলিজেন্ট আত্মাদের জন্য 60টি এমন কোয়েশ্চেনের জবাব চাই যা যক্ষ যুধিষ্ঠিরকে করেছিলেন তার থেকেও অনেক হাই কোয়ালিটির, যা দুনিয়াতে কোনো সাধু মহাত্মা ও গুরুর কাছে পাওয়া যাবে না। সকল ধর্মের ঊর্ধ্বে উঠে বিজ্ঞানেরও উপরের স্তরে এমন 60টি ইন্টেলিজেন্ট কোয়েশ্চেনের উত্তর খুঁজবো যেটার জবাব আপনি এক লাইনে দেবার চেষ্টা করবেন। মোটামুটি 60টার কাছাকাছি প্রশ্ন আছে আমার কাছে। আমার সকল দর্শককে অনুরোধ যে ভিডিওটি মন দিয়ে বারবার দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমার প্রথম প্রশ্ন হলো, সময় কি? ব্রহ্মাণ্ডের সৃষ্টির সময় থেকে আমাদের সময় চালু হয়েছে। সময় কি অনন্ত? সময় শুধু অনন্ত নয়, সীমাহীন অনন্ত। যেমন ব্রহ্মাণ্ড, মহাব্রহ্মাণ্ড, পরম মহাব্রহ্মাণ্ড। এক এক জায়গার সময় এক এক রকম ভাবে চলে। যেমন প্রতি মুহূর্ত অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি আর বিনাশ হয়। ব্রহ্মার 1 সেকেন্ড মানে এখানে 100 বছর হয়। তাহলে অনন্ত সময় অনন্ত আর বেহিসাব হয়ে গেল না? চলুন বাপুজি এগিয়ে যাওয়া যাক। আত্মা কি? আত্মা মানে আত্মস্বরূপ, যা পরমাত্মার রচনা। আত্মাতে শক্তি প্রদান করেন কে? আত্মস্বরূপে স্থিত হয়ে অলমাইটি অথরিটি থেকে পাওয়ার বা পরম প্রকাশ নাও তো পরম পিতার সাথে যোগ বা কানেকশন আত্মাকে বল প্রদান করে। আত্মাকে বেঁধে দেয় কে? আত্মাকে তার বিকর্ম বা কৃতকর্ম বেঁধে দেয়। ভূত, প্রেত, দেবী, দেবতা, যক্ষ, কিন্নর, দানব, অসুর কি রিয়ালিটিতে আছে? সবকিছুই আছে। এর উপর অনেক ভিডিও বানিয়েছি আমি। এই সৃষ্টি কি অনন্ত অনন্ত সময় ধরে ছিল? অনন্ত অনন্ত সময় ধরে ছিল, কারণ অসীম এই বিশ্ব, যা গণনাও করা যায় না। অনন্ত অসীম সময় ধরে এই সকল হয়ে চলেছে। এই সৃষ্টি কি অনন্ত কাল ধরে চলবে? অনন্ত অনন্ত সময় ধরে থাকবে, পার্মানেন্ট থাকবে। অবিনাশী পরমধামের ভিডিওটি দেখে নিও। আত্মার আয়ু কত দিনের? আলাদা আলাদা ব্রহ্মাণ্ডের ক্যাটাগরির আত্মার আয়ু আলাদা আলাদা। সময়কে কে চালায়? ব্রহ্মাণ্ডের সময় ব্রহ্মা, মহাব্রহ্মাণ্ডের সময় মহাব্রহ্মা, পরম মহাব্রহ্মাণ্ডের সময় পরম শক্তিরা। এভাবে আলাদা আলাদা নানা ধরনের ব্রহ্মাণ্ডে তাদের সৃষ্টিকর্তারা চালায়। মানুষ নিজেকে জানতে পারে না কেন? কারণ আত্মার উপর 5 তত্ত্বের রাবার চাপানো আছে। তার ভিতর থেকে আত্মা নিজেকে বুঝতে পারে না। মানুষ কেন পাপ কার্য থেকে নিজেকে কন্ট্রোল করতে পারে না? আত্মারা অনিচ্ছুকভাবে কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদিতে ফেঁসে আছে, সেই কারণে পাপ করে ফেলে। মানুষ মৃত্যুর পরের ব্যাপারটা কেন জানতে পারে না? কারণ মনুষ্য আত্মা মায়ার মধ্যে প্রচন্ড ভাবে ফেঁসে আছে। এই কলিযুগে কি মানুষের দিব্যদৃষ্টি লাভ করা সম্ভব? যদি আত্মস্বরূপে স্থিত হয়ে অলমাইটি অথরিটি থেকে পাওয়ার নেওয়া যায়, তবে অবশ্যই সম্ভব। সৃষ্টির নিয়ম কে বানিয়েছে? এই সৃষ্টির প্রত্যেক ব্রহ্মাণ্ডের আলাদা আলাদা ধামের আলাদা আলাদা শক্তিরা বানিয়েছে। মৃত্যুর পরে কি জীবন আছে? মৃত্যুর পরেও জীবন আছে। শরীর ছাড়ার পর আত্মা ব্রহ্মাণ্ডের উপরের দিকের লোকগুলিতে চলে যায়। মানুষ কবে ব্রহ্মাণ্ডের সকল রহস্য জানতে পারবে? ব্রহ্মাণ্ডের রহস্য জানার জন্য আত্মজ্ঞানের প্রয়োজন হয়। আমরা যা চোখে দেখতে পাচ্ছি শুধু কি সেটাই সত্য? চর্মচক্ষুর দ্বারা শুধু বিনাশী দুনিয়ায় দেখা যায়, অবিনাশী অমর দুনিয়া দেখা যায় না। পরমাত্মা কি এই সৃষ্টিকে এক মুহূর্তে বদলে দিতে পারেন না? পরমাত্মা চাইলে সবকিছু বদলে দিতে পারে। তিনি সৃজন এবং বিসর্জন দুই করেন।
নানা ধরনের আত্মারা পৃথিবীতে কেন এসেছে? অনেক দূর দূর এই ব্রহ্মাণ্ড থেকে, গ্যালাক্সি আর ইউনিভার্স থেকে আত্মারা এসেছেন, কারণ এদের উদ্দেশ্য অনেক বড়, আমি শেষে বলবো। ঠিক আছে বাপুজি, পৃথিবীতে মায়ার বিস্তার কেন হয়েছে? প্রথমে তো ব্রহ্মাণ্ড খুবই ভালোই তৈরি হয়েছিল, কিন্তু ধীরে ধীরে আত্মারা পাঁচ তত্ত্বে ফেঁসে গেছে, আর পাঁচ তত্ত্বের দুনিয়ায় মায়ার জন্ম হচ্ছে। মানুষ কি মায়ার ঊর্ধ্বে উঠতে পারে? মায়ার ঊর্ধ্বে যাওয়া মানে অব্যক্ত দুনিয়ায় যাওয়া। মানুষ কি নিজের মনকে জয় করতে পারে? অবশ্যই, মনকে পরিবর্তন করে আত্মস্বরূপ হয়ে পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করতে হবে। জ্ঞানই কি সর্বশ্রেষ্ঠ? জ্ঞান মানে প্রকাশ। যদি সারা অসীমের সৃষ্টির জ্ঞান চলে আসে, তো উচ্চাতি উচ্চ পরম ধামে আত্মা চলে যাবে। অমর লোকের অস্তিত্ব কি আজও আছে? উপরের লোকগুলিতে অমর লোক, মহা অমর লোক, অবিনাশী অমর লোক সবই আছে। অমর লোকে কারা যেতে পারে? যে আত্মস্বরূপ হয়ে কর্মাতীত অবস্থায় স্থিত হয়, আর যে অলমাইটি অথরিটিকে জানে, সেই অমরলোকে যেতে পারে। ওকে, মনুষ্যলোক আর কতদিন চলবে? মনুষ্যলোক খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে চলেছে। দেবী দেবতারা কি এখনো স্বর্গে থাকেন? প্রথমে থাকতেন, কিন্তু অন্যান্য লোকগুলি থেকে, ব্রহ্মাণ্ডগুলি থেকে অন্যান্য আত্মারা ঢুকে পড়েছে সেখানে। তো দেবী দেবতারা মানুষ রূপে চলে এসেছে পৃথিবীতে। অসুর আর রাক্ষসরা কি আজও আছে? হ্যাঁ, দেবতারা মানুষ হয়ে গেছে, তো অসুররাও মানুষ রূপেই আছে। স্বর্গ এবং নরকে আজও কি জীবন আছে? হ্যাঁ, সব জায়গায় জীবন আছে। আত্মা কি চিরদিন থাকতে পারে? হ্যাঁ, আত্মা চাইলে অনন্ত কাল ধরে থাকতে পারে। অন্যান্য গ্রহে কি আজও জীবন আছে? সারা মাল্টিভার্সে সকল সোলার সিস্টেমেও জীবন আছে। ইউনিভার্সের ওপরেও কি আত্মা যেতে পারে? আত্মা চাইলে মাল্টিভার্সের উপরে, 100 কলা ব্রহ্মাণ্ডের উপরে অসীমের পরম ধামেও যেতে পারে। ইউনিভার্সের উপরেও কি জীবন আছে? শুধুমাত্র ইউনিভার্স নয়, মাল্টিভার্সের উপরে অসীমের পরম ধামেও জীবন আছে। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সাধারণ মানুষ কেন সেগুলি বিশ্বাস করতে পারে না? কেননা তাদের জ্ঞান নেই। আত্মস্বরূপের অনুভূতি হলে সকলে জ্ঞান স্বরূপ হয়ে যাবে। এটা কি পৃথিবীর অন্তিম সময়ে চলছে? অলমাইটি অথরিটি গুপ্তবেশে পুরো মাল্টিভার্সকে পরিবর্তন করছেন। পরমাত্মা কি এই সময়ে আমাদের দেখছেন? পরমাত্মা সব সময় সবাইকে দেখছেন। পরমাত্মারও কি কোনো অপারগতা বা দুর্বলতা আছে? পরমাত্মার কোনো দুর্বলতা নেই। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কি পৃথিবীতে আছেন? ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আকারী সাকারী দুই রূপী আছেন। শিব কি অনন্ত অনন্ত আছেন? অনন্ত অনন্ত শিব, মহাশিব, পরম মহাশিব বিদ্যমান। সায়েন্স কি কোনোদিন তাদের খুঁজে পাবে? সায়েন্স তো এখনো আত্মাদেরই খুঁজে পায়নি। পরম তত্ত্ব কি সত্যিই আছে? পরম তত্ত্বও আছে, আর পরম লাইটও আছে। আত্মা কোন তত্ত্ব দিয়ে তৈরি? আত্মা আলাদা আলাদা ক্যাটাগরি পরম প্রকাশ দিয়ে তৈরি। আমি কলা শব্দটা ব্যবহার করি।
মানুষের কি আত্মমন্থন করা উচিত? অবশ্যই করা উচিত। আত্মজ্ঞানের মন্থন করা উচিত। মন চঞ্চল কেন? আত্মা তমপ্রধান, তাই মন চঞ্চল। আত্মার পাওয়ার লস হওয়া কবে বন্ধ হবে? আত্মস্বরূপে স্থিত হয়ে অলমাইটি অথরিটির কাছ থেকে পাওয়ার নিলে আর নিঃসংকল্প অবস্থায় এলে পাওয়ার লস বন্ধ হবে। বিশ্ব পরিবর্তন কি সম্ভব? অবশ্যই পরিবর্তন হবে। যে মানুষ নিজেকে বদলাতে পারবে না তার কি হবে? সে মুক্ত হয়ে যাবে। আচ্ছা বাপুজি, মানুষের সকল প্রশ্নের জবাব কি এই পৃথিবীতে পাওয়া সম্ভব? সকল প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব, অবশ্যই। মনুষ্য আত্মা জাগবে কবে? এখন জাগানোর কাজ শুরু হয়ে গেছে। সময় কবে পূর্ণ হবে? আগামী কিছু সময়ের মধ্যে মুক্তি আর জীবন মুক্তির কাজ শুরু হয়ে যাবে। বিনাশ না পরিবর্তন? পরিবর্তন হবে, বিনাশ কখনোই হবে না। এই পৃথিবীর দায়িত্ব কাদের উপর আছে? 108 হাই কোয়ালিটি আত্মার উপর দায়িত্ব আছে। মনুষ্য আত্মার দায়িত্ব কি? মনুষ্য আত্মার দায়িত্ব স্বপরিবর্তন করে বিশ্বকে পরিবর্তন করা। পরমাত্মা কি নিজের সন্তানদের খোঁজেন? অবশ্যই। অলমাইটি অথরিটির সাকারী রূপ অসীমের আত্মাদের খুঁজছেন। মনুষ্যলোকে এত দুঃখ কেন? এটা তো মৃত্যুর লোক, এখানে সুখ আর দুঃখ দুই আছে। এই আত্মাদের মুক্তি কে দেবে? আত্মাদের মুক্তি তো অলমাইটি অথরিটি দেবেন। জাজমেন্ট ডে কবে আসবে? এর উপর ভিডিও আছে, দেখে নিও। জ্ঞানের চরম সীমা কি? জ্ঞানের স্বরূপ হওয়া মানে দিব্যচক্ষু আসা, সম্পূর্ণ অসীমের বিশ্বকে জ্ঞানের দ্বারা বোঝা, এটাই চরম সীমা। সব থেকে পবিত্র ভাব কোনটা মনুষ্য জীবনে? অসীমের বিশ্বে পরম শান্তি ছড়ানো আর সকলের জন্য সুভাবনা রাখাই সব থেকে পবিত্র ভাব। নিঃসংকল্প অবস্থায় মানুষ কত সময় ধরে থাকতে পারে? আত্মা যদি চায় তো আত্মস্বরূপ হয়ে পরমাত্মায় লীন হয়ে অনন্তকাল থাকতে পারে। মুহূর্তেই পাহাড় চলে আসে। বাপুজি, ভগবান কি কোনো ভাবের মধ্যে সীমাবদ্ধ? ভগবান তো ভাবাতীত, কর্মাতীত ও গুণাতীত। বিশ্ব পরিবর্তন কি? তত্ত্বের পরিবর্তন করে মৃত্যু লোককে অমর লোকে বানানোই বিশ্ব পরিবর্তন। স্বপরিবর্তন কি? আত্মস্বরূপে স্থিত হয়ে অলমাইটি অথরিটির পাওয়ার নিন, সেটাই স্বপরিবর্তন। স্বপরিবর্তন কি সবার জন্য সম্ভব? হ্যাঁ, সম্ভব। ধীরে ধীরে সারা দুনিয়ার লোকের দ্বারাই সম্ভব হবে। বাপুজি, একটি প্রশ্নের উত্তর যেটা আপনি ডিটেলসে দিতে চেয়েছিলেন সেটা হলো, অন্যান্য প্রচুর আত্মারা পৃথিবীতে কেন এসেছে? হ্যাঁ, আমি এটি একটি ভিডিওতে বলেছিলাম যে অনেক ধর্ম সম্প্রদায়ের লোকেরা কোথা থেকে এসেছে। আগে তো পৃথিবীতে ছিল না, 4000 বছর আগে, তাই না? প্রচুর দূর দূর থেকে, গ্যালাক্সি থেকে, ইউনিভার্স থেকে, মাল্টিভার্স থেকে, গ্রেট গ্রেট মাল্টিভার্স থেকে তারা সবাই এসেছে। কারণটা অনেক বড়, তাই এখন বলতে পারবো না। ওই ভিডিওটি দেখে নিও।
আমি আমার শ্রোতাদের বলতে চাই যে হ্যাঁ, আমরা একটি ৩৬ প্রশ্নের ভিডিও বানিয়েছিলাম, যেটা যক্ষের কমন প্রশ্ন ছিল। কিন্তু এই যে ভিডিওটা, এটা হলো মোস্ট ইন্টেলিজেন্ট আত্মাদের জন্য। সবাই এই ভিডিওটা বারবার দেখুন, বেশি করে লাইক করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করাটা ভুলবেন না। আপনারা ইউটিউবে বাপুজি দশরথ ভাই প্যাটেল লিখেও সার্চ করতে পারেন। সাবস্ক্রাইব করে রাখবেন তো ডেলি ডেলি নতুন ভিডিও পাবেন। এই ভিডিওর শেষে যে আনস্পোকেন ট্রুথ বলে প্লেলিস্ট আছে, সেখান থেকে জার্নি শুরু করতে পারেন। ফর দ্য বিগিনার্স বলে যে প্লেলিস্ট আছে, ইন্টারভিউ উইথ বাপুজি বলে প্লেলিস্ট আছে, তাতে মোটামুটি ৮০০রও বেশি ভিডিও আছে, যাতে এই সকল কোয়েশ্চেনের উপর ডিটেলসে দেয়া আছে। যে সকল আত্মারা এই পৃথিবীকে সত্যি মানেন না, যারা অসীমের বিশ্বে যেতে চান, অমর লোকে যেতে চান, তারা এই ভিডিওগুলো পুরোটা ভালো করে শুনুন, সারা দুনিয়ায় ছড়ান। কারণ সময় খুবই কম এবং আত্মাদের অনেক বেশি প্রচেষ্টা করতে হবে। বাপুজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ঝটপট উত্তর দেওয়ার জন্য। পরম শান্তি। পরম শান্তি।